আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা ভর্তার রেসিপি। এই ভর্তাটা কিন্তু এখন আপনারা বাসায় যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন, কারণ কচুরমুখী কিন্তু এখন অ্যাভেলেবেল। মজাদার এই ভর্তাটি খেতেও বেশ মজা আর বানানো তো খুবই সহজ। চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট দেখিয়ে দিই কী করে বানিয়ে ফেলতে হবে। তার জন্য প্রথমেই আমি এখানে কয়েকটি কচুরমুখীকে খুব ভালোভাবে পরিষ্কার করে কিছুটা গরম পানি আর লবণে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। যখন দেখবেন কচুরমুখীটা সেদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু এটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আপনারা কে কে কচুরমুখী পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। এভাবে এক একে করে আমি সবকটি কচুরমুখীর খোসা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা কচুরমুখীগুলো দেখতে কিন্তু অনেকটা আলুর মতো লাগে, তাই না বলুন? এবারে সবগুলো কচুরমুখীকে কিন্তু আমি হাতের সাহায্যে ভেঙে নিব। কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ভর্তা বানানোর জন্য, আর এখানে আমি আজকে শুকনা মরিচ ব্যবহার করব। শুকনা মরিচগুলো আমি আগেই ভেজে রেখেছি। এবারে কচুরমুখী সবগুলোকে এক এক করে আমি এখানে ভেঙে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তার আগে আমি খুব ভালোভাবে সবগুলো আলুকে কিন্তু আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি, কিন্তু একদম পুরোপুরি ভাঙিনি। এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি ইউজ করেছি এবং 2টি ভেজে রাখা শুকনা মরিচ আমি এখানে ব্যবহার করছি এবং প্রায় হাফ চামচের মতন লবণ ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে কিন্তু মরিচগুলোকে প্রথমে ভেঙে নিতে হবে এবং ভেঙে রাখা মরিচগুলোকে লবণ এবং পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ ডলে নিতে হবে। ভালোভাবে কচলে নেওয়ার ফলে দেখা যাবে পেঁয়াজ আর মরিচের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে কচুরমুখীর গায়েও মিশে যাবে এবং খুব ভালো একটা ফ্লেভার আসবে। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। কিছুটা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচকে আগে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তারপর আস্তে আস্তে করে কচুরমুখীগুলোকেও মিশিয়ে নিতে হবে। এই ভর্তাটা বানানো এত সহজ, কিন্তু খেতে কিন্তু ভারী মজা। আপনারা চাইলে এটাকে কাঁচামরিচের সাহায্য করে নিতে পারেন, তবে শুকনো মরিচের সাহায্যে করলেই কিন্তু এটার টেস্টটা বেশি ভালো আসে। আমার তো তাই মনে হয়। আপনাদের কী মত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কার বাসায় এই পর্যন্ত কতবার কচুরমুখী ভর্তা খাওয়া হলো সেটাও কিন্তু জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। মাঝে মাঝে দেখা যায় এই ইজি রেসিপিগুলো আমাদের মাথায়ই আসে না, তাই জন্য আজকে ঝটপট দেখিয়ে দিলাম কী করে এই মজাদার কচুরমুখী ভর্তা করা যায়। কচুরমুখীটা মাখানোর পরে কিন্তু শেষ মুহূর্তে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা আরও বেশি পাওয়া যায় আর খেতেও তো বেশ মজা লাগে। ভালোভাবে আবার একটুখানি মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের মজাদার কচুরমুখী ভর্তা। কেমন লাগলো আজকের রেসিপিটি আমাকে অবশ্যই জানাবেন। ছিমছাম এবং লোভনীয় একটি খাবার আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে যেতে একদমই ভুলবেন না। আর যারা যারা এখনও কচুরমুখী দিয়ে ভর্তা বানিয়ে খাননি তারা দ্রুত খেয়ে ফেলুন। ভীষণ মজার একটা ভর্তার রেসিপি, না খেলে কিন্তু মিস হয়ে যাবে। ভর্তার আসলে সাজানোর কোনো কিছুই থাকে না, তাও উপরে 3টি শুকনা মরিচ দিয়ে দিলাম। ব্যাস, আমার মজাদার ভর্তার ডেকোরেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে খেয়ে নেওয়ার পালা। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও এই ভর্তাটি করে খাননি আজকে রেসিপিটি দেখে দ্রুত করে ফেলুন। বাই বাই।